সে ভ্যাকসিন দিতে যাবে। হ্যাঁ, তোমাকে দেখাতে হবে। যাই হোক, আজকে ওর ভ্যাকসিন রয়েছে 15 মাসের। সহেলি আসছে, কথা বলছে, আমি রেডি মোটামুটি। এখন সময় হচ্ছে আপনার 1:45। এসো, মা আসুক। খুব মজা সে আছে, কিন্তু কি হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, ভ্যাকসিন দেবে তো তোর? এখনো এটা বুঝেনি। স্যারকে দেখলে হয়তো চিনতে পারবে, ভাববে ফের আগের বারের মতো। তখন থাকে এইটুকুনি আনন্দ পা। খাওয়া দাওয়া করে বাবু যাচ্ছে ভ্যাকসিন নিতে। 15 মাসের ভ্যাকসিন আজকে 2টো আছে না? দুপারে 2টো। আনন্দ। হ্যাঁ, গাড়ি করে যাচ্ছে, আনন্দ আর দেখে কে? দেখবো স্যারকে দেখার পরে কি হয়। কাঁদবে না একদম, তুমি ব্রেভ বয় না, একদম কানু কানু করবে না। হ্যাঁ, বলবে ঠিক আছে দাও, অল্প একটু লাগবে তো অল্প একটু কানু কানু করবে, বেশি কানু কানু না। হ্যাঁ, একদম বেশি কানু কানু না। ভ্যাকসিন দিতে যাওয়ার এই টাইমটা খুব অড টাইম, দুপুর বেলাটা। সকালটা হলে খুব সুবিধা। জাস্ট খেলো। আচ্ছা, খাওয়া মানে ভ্যাকসিনের কতক্ষণ আগে খেতে? হ্যাঁ, যেটা ব্যাপার, ভ্যাকসিন নেওয়ার আগে, এটা নেওয়ার আগে খাওয়ার টাইমিং এর কোনো কিছু ইয়ে নেই, রেস্ট্রিকশন নেই। মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা আগে। হ্যাঁ, কারণ একটু খাইয়ে 1/2 ঘন্টা রেস্ট নিয়ে নেওয়া ভালো। কারণ তারপরে ইনজেকশনটা পড়বে, জার্নিটার ব্যাপার, বমি করে দিতে পারে। ওর জন্য আমি বেরোনোর মানে আমি 12:15টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিয়েছি। এখন 1টা বাজে, তাও 12:15টায় খাওয়া কমপ্লিট করে ঘরে খেলছিল, বেরোলো রোদে। জাস্ট মনে হয় ওর বাবা নিয়ে ওকে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছে, আমার আসতে একটু লেট হয়েছিল বলে ছেলে উল্টে দিয়েছে। গরমটা এতটাই মারাত্মক, নেওয়া সম্ভব না, আমরাই নিতে পারছি না, তো বাচ্চাদের তো কষ্ট হবেই। আর ভ্যাকসিন নেওয়ার 1/2 ঘন্টার মধ্যে কোনো কিছু খাওয়া যাবে না, এটা ডক্টরই অ্যাডভাইস করেছে। ভ্যাকসিন নেওয়ার 1/2 ঘন্টার মধ্যে কিচ্ছু খাওয়া যাবে না। 1/2 ঘন্টা পরে বাড়িতে এসে প্যারাসিটামল যেরকম ডোজ থাকে যার যেরকম, সেটা একবার দিয়ে দিতে বলে, যাতে যেহেতু ওরা এখন বড় হচ্ছে, এটা পেইনলেস ভ্যাকসিন, বাট স্টিল তাও এই কারণেই দেওয়া, যেহেতু ও বড় হচ্ছে এখন, খেলাধুলা করে তো পায়ে ব্যথা হতে পারে, তার জন্যই দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমার কাছে আসবে। ডোডো, কি করছো এখানে? ডোডো, ডোডো, কি করছো? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে অবস্থা খারাপ হবে। স্যার এসে গেছে, কিছুক্ষণের মধ্যে অবস্থা খারাপ হবে। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ভ্যাকসিন দিয়েছে বলে মনে হচ্ছে না। তো আমরা অ্যাকচুয়ালি ভ্যাকসিন দিতে এসেছিলাম চেতলাতে। অনেকে হয়তো জানেন না, এখানেই আশি রিলায়েবল বলে একটা জায়গা রয়েছে। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল? এক্সপিরিয়েন্সটা আজকে 2টো ছিল, 2 পায়ে 2টো। যাওয়ার পর তো অবভিয়াসলি কাঁদবে, মানে সুচ ফুটালে যে কোনো, আর তো যে কোনো কেউ তো লাগে, ও তো বাচ্চা মানুষ, তো ওই কিছুক্ষণ একটু কাঁদলো, তারপর বল হাতে দিয়েছি, চুপ করে গেছে। তো আপাতত ভুলিয়ে নিয়ে যাই। হ্যাঁ, মামা বাইক, ওর মামার বাইক আছে, বাইকে করে আসে, তাই মামা বাইক। মামাই আরেকটা বাইক, 1টা 2টো 3টে বাইক, কিন্তু 3টে বাইক গেল, 3টে। হ্যাঁ, 3টে, 1টা 2টো 3টে, ঠিক আছে, 1টা 2টো। মামাই কি করে আসে? পৃথিবীতে শুধু মামায়ের একার বাইক নেই বাবা, অনেকের আছে। মামায়েরই খালি বাইক আছে, মামায়ের বাইক আছে, আর সেটা ভু ভু করে আসে। এই টাইমে ঘুমাবার টাইম ওর। আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। এই ইনজেকশনটা দেওয়ার পরে 1/2 ঘন্টা কিছু দেওয়া যায় না। বাড়িতে গিয়ে আমরা প্যারাসিটামল দিয়ে দেবো 1.5 ml। না দিলেও হয়, স্যার বলে দিতে হবে না, যদি সেরকম মনে হচ্ছে তাহলে দিও, আদারওয়াইজ দিতে হবে। পেইনলেস আছে তো, পেইনলেস, কিন্তু
তা সত্ত্বেও দিয়ে দিই, কারণ ও প্রচন্ড অ্যাক্টিভ, মানে সারাদিন দৌড়াদৌড়ি করছে, ব্যথা পাবে, দাঁড়াম করে পড়ছে এদিক ওদিক, ওর জন্য দিয়ে দিই। পরের দিন সকালে গিয়ে প্রবলেমটা হবে। যদি ব্যথা হয় ওর জন্য দিয়ে দিচ্ছি, গিয়ে বাড়ি থেকে দিয়ে দেবো। আর এই ভ্যাকসিনটা দেওয়ার পর না দেখেছি একটা ঘুম আসে, ঘুমের ঘোর থাকে, বাড়ি থেকে ঘুমিয়েও পড়বে হয়তো। এটা আমি তো গাড়িতেই ঘুমিয়ে না পড়ে। হ্যাঁ গাড়িতেই ঘুমিয়ে পড়ে তো অর্ধেক দিন, দেখা যাক। ভ্যাকসিন নেওয়ার পরে একটা ভালো ঘুমু করে উঠে গেছি, একটু বেরু করতে যাচ্ছি 8Bতে। দেখেছো সবাই তোমার খোঁজ নেওয়ার জন্য এসে গেছে, বলো আমি ভালো আছি। বাই বাই না, বলো হাই। বাই বাই। যাই হোক ভ্যাকসিন নিয়ে একটু ঘুমিয়েছিল, ভালোই আছে ভগবানের কৃপায়। জুতো পড়ো, মা জুতো পড়াচ্ছে। এই ক্যামেরা সম্পর্কে বেশ ওর একটা সেন্স তৈরি হয়ে গেছে, ভালো দৌড়ে নিয়েছে, দৌড়াদৌড়ি করেছে, কোনো সমস্যা নেই, যেরকম প্রতিবারই হয় আর কি, কোনো প্রবলেম হয় না। আমরা বেরিয়ে পড়েছি, সে মায়ের কোলে, রিক্সাতে রয়েছি, যাচ্ছি 8B চপ কিনতে। ওর একটু ঘোরা হয়ে যাবে। চপ আমরা নিয়ে নিলাম, এখান থেকে মেডিসিন নিচ্ছে, চপের দোকান এই 8Bতে সামনেই রয়েছে। দৌড়ো আমার কোলে আছে। তো চপ নাও হয়ে গেল, টমেটোর চপ নিলাম। এখানকার টমেটোর চপটা খুব ফেমাস, মানে আমাদের তো খুবই ভালো লাগে, এখানে চপটাই অ্যাকচুয়ালি খুব ফেমাস 8Bর এখানটায়। আর তার সাথে না ছেলের মেডিসিন নিলাম, প্যারাসিটামলটা নিলাম, আর একটা লোশন দিয়েছে। ও না পায়ে মশা কামড়েছিল, সেখান থেকে ইচিং করে মানে চুলকে না জায়গাটা দাগ হয়ে গেছে, তার জন্যই লোশনটা দিয়েছে, কারণ বাজে লাগে দেখতে। তো আপাতত না হয়ে গেছে, আবার রিক্সায় উঠছি, সেম রিক্সাতেই ফিরছি। তো যাও যাক, দাদাকে বলেছিলাম কিছুক্ষণ দাঁড়ানোর জন্য, তো ইনি এখন বাবার কোলে, এবার তিনি আমার কোলে আসবেন। না না, রিক্সায় উঠলে আমার কোলে। তো চলো যাও যাক। এই হচ্ছে বাঙালির প্রিয় চপ মুড়ি, টমেটো চপ আর মুড়ি। এই সিচুয়েশনে অর্থাৎ গরমকালে অতটা ভালো লাগে না, বাট আজ ইচ্ছা হলো, তাই না? কারণ শনি রোববার ছাড়া অবসর আনা পসিবল না, আর এই চপটা একমাত্র 8Bতে পাওয়া যায়। যাদবপুর এলাকায় না চপ খুব একটা পাওয়া যায় না, কারণ মিষ্টির দোকানগুলো খালি সিঙ্গারা, চপটা পাওয়াই যায় না জাস্ট বলতে গেলে। 8B যেতে হয় চপের জন্য। তো ভালো লাগলো এই চপটা, আমার ভালো লাগে। আর সে এদিকে সে বসে মুড়ি পুড়িগুলো ছড়িয়েছে, ওটা ওর মতো এখন ব্যস্ত আছে, ও খুব ভালো আছে, প্রতিবারই কোনো প্রবলেম হয় না, তাই না? হ্যাঁ কোনো প্রবলেম হয় না, বাট একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ঘুমের একটা ভাব থাকে। আর যেটা একটা জিনিস আমি জানতে পারলাম, এটা আমি সত্যিই জানতাম না, সবাই তো সব কিছু জানবে এটা তো সম্ভব না। প্যারাসিটামল যে জিনিসটা, প্যারাসিটামল আমি দেখছি কি 2-3-4 মাস রাখার পর না, সেই প্যারাসিটামল ড্রপ যেটা 2-3 মাস থাকার পর আমি দেখছি কি ওটার কালারটা না একটু হালকা কালার হয়ে যাচ্ছে, মানে যেটা ডার্ক কালার সেটা হালকা হয়ে যাচ্ছে। ওর জন্য আমি প্যারাসিটামলটা ভয় চোটে দিইনি আজকে ওকে। তো আমি প্যারাসিটামল কিনতে গেছিলাম এবং মেডিসিন শপেই আমি জিজ্ঞেস করলাম যে এক্সপায়ারি ডেট তো অনেক লেটে আছে, 2026-এ, স্টিল নাও এরকম হচ্ছে, প্রত্যেকবারই হচ্ছে, এবং কালার চেঞ্জের সাথে না টেস্টটা একটু হালকা চেঞ্জ হচ্ছে। তো উনি বললেন যে সিল কাটার পরে 1 মাস, হার্ডলি 2 মাস ওটা ঠিক থাকে, তারপর ওটা ঠিক থাকে না। তো এটা আমি সত্যিই জানতাম না, ওই জন্য ভ্যাকসিন দেওয়ার আগে না যা ওষুধ মানে লাগবে আর কি চেক করে নেওয়া দরকার। এই দেখো, আর একটা চপ আছে সেটা অংশু রেখে দিয়েছে, কারণ ও রাত্রে পান্তা ভাত খাবে, পান্তা ভাত দিয়ে নাকি চপ খাবে, আমি কোনোদিনও খাইনি। এই চপ না, এটা সাউথের লোকরা খায়, আমি বারুইপুরের লোক তো, মানে ছেলে তো, ওই জন্য আমি কোনোদিনও জানি না। তোমরা তো নর্থের লোক। ঠিক আছে, এবার আমরা যদি চপ মুড়িটা না খাই, সব মুড়িগুলো বিছানায় থাকবে। তো ঠিক আছে, মোটামুটি এটুকুই আর কি, আবার কালকে সকালে দেখা হবে। হ্যাঁ টাটা। ডোডো এবার টাটা বলো, এবার বাবাই বলে দাও। এই একটা হাসি দিয়ে দিলাম। ওকে চলো টাটা, বাই বাই। বাবা একে থামাতেই হবে।